বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর কত ক্ষমতা আর নির্বাচন কমিশনারের কত ক্ষমতা। এই জনসভাটাকে যেভাবে কত পরশুদিন থেকে নোংরামি করেছে বিজেপির কর্মী আর বিকাশ সর্দার পাগল। আমি সেই বিকাশ সর্দার প্রার্থীকে বলবো, আপনি ভোটের দিন নফরগঞ্জে থাকবে আর আমিও থাকবো। বিজেপির কত ক্ষমতা, তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা। 29 তারিখ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখা হবে আপনার সঙ্গে, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের খেলা হবে। রাজি? রাজি? জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আচ্ছা, যারা এখানে আছে আমি একটা কথা জিজ্ঞেস করি, নফরগঞ্জে কি বিজেপি লাফালাফি করছে? হ্যাঁ? আচ্ছা, ভোটের দিন কোন অঞ্চলে থাকবো আমি দেখি কত লাফালাফি করে। 3টে অঞ্চলের আমাদের কর্মীরা আছে, কোন অঞ্চলে থাকতে হবে রাজাগাছিকে আমি সেদিন দেখবো। ভোটের দিন 29 তারিখ বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর কত ক্ষমতা আর নির্বাচন কমিশনারের কত ক্ষমতা। এই জনসভাটাকে যেভাবে কত পরশুদিন থেকে নোংরামি করেছে বিজেপির কর্মী আর বিকাশ সর্দার পাগল। আমি সেই বিকাশ সর্দার প্রার্থীকে বলবো, আপনি ভোটের দিন নফরগঞ্জে থাকবে আর আমিও থাকবো। বিজেপির কত ক্ষমতা, তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা। 29 তারিখ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখা হবে আপনার সঙ্গে, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের খেলা হবে। রাজি? রাজি? কথা দিচ্ছি তো? বিজেপিকে এই বাসন্তী থেকে এমন ভাবে হারাতে হবে যাতে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর জ্ঞানেশ কুমার সারা জীবনের মতন যেন শিক্ষা পায় যে বাংলার দিকে আর কোনোদিন তাকাবো না। কথা দিচ্ছেন? এবারে কথা দিচ্ছেন? লড়াই হবে তো বিজেপির বিরুদ্ধে? ইঞ্চিতে লড়াই হবে, মাঠে লড়াই হবে, পাড়ায় লড়াই হবে। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। এরপরে যার বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি, সম্মানীয় আমাদের প্রিয় সংসদ। আপনারা শুধু বাংলার মানুষের জন্য আন্দোলন করে না, আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ত্রিপুরা, সেখানে কাদের জন্য? সেখানে সাধারণ অসহায় মানুষের জন্য আমাদের প্রিয় সংসদ নেত্রী জুল মানিয়াজি তিনি আন্দোলন করে, লড়াই করে। আপনারা টিভি সোশ্যাল মিডিয়া দেখেছেন। তিনি আজকের আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আমাদের নফরগঞ্জ, বাসন্তী, ভরতগড়, বাসন্তী, ঝড়খালির জন্য গর্ব। আমি তানাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ আমার ভাই রাজাকে। আমি শুনলাম ও আপনাদের ইউথ আইকন, এবং আমাদের এখানে এই মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে আমার প্রণাম। বিশেষ করে আপনারা যারা এত সকালে সবাই এসেছেন। আমি আর পরমব্রত যখন আসছিলাম কলকাতা থেকে, আমি পরমকে বলছিলাম যে এত সকালে জনসভা হবে, সবাই আসতে পারবে তো? কারণ সবারই বাড়িতে কাজ থাকে, বিশেষ করে মা বোনেদের প্রচুর কাজ। তাই আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন তার জন্য প্রথমে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং একই সাথে আপনাদের সবাইকে আমার প্রণাম, আদাব। বিশেষ করে আমার মা বোনেরা যেভাবে তোমরা এসেছো আজকে এখানে, বোঝাই যাচ্ছে যে তোমরা সকলে দিদির সৈনিক। এবং আগামী 29শে এপ্রিল তোমরা যেভাবে ইভিএম মেশিনে গিয়ে ভোট দেবে সেটা এখনই আমি বুঝতে পারছি। আপনারা জানেন যে কিভাবে আমাদের সকলের প্রিয় দিদিকে যেভাবে বছরের পর বছর, মাসের পর মাস হেনস্থা করা হচ্ছে। এত অসভ্য একটা দল, তাদের নাম বিজেপি, তাদের নাম মুখে আনতেও আমার ভালো লাগে না, বিশ্বাস করুন মা বোনেরা। এরা এত অসভ্য, এত চরম, মানে কি বলবো এদেরকে, মানে কোনো ভাষা নেই এদের জন্য। এরা মিথ্যে প্রতিশ্রুতি দেয়। এরা আপনাদেরকে কাছে এসে ঠিক ইলেকশনের সময়, যত ইলেকশন ঘনিয়ে আসবে তত দেখবেন এরা আপনাদের কাছে আসবে, আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া শুরু করবে। অন্নপূর্ণা ভান্ডার বলে এরা একটা মিথ্যে প্রতিশ্রুতি এই ইলেকশনে বলছে। আমি দেখলাম আজকে আসার সময় সোশ্যাল মিডিয়াতে যে এত এদের সাহস, এরা অন্নপূর্ণা ভান্ডার নামক একটি ফর্ম বানিয়েছে এবং জায়গায় জায়গায় গিয়ে তারা ফর্ম ফিল আপ করাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে সাবধান করছি, কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা ফিল আপ করবেন না।
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই কথা বলেছে, কারণ এদের উদ্দেশ্য আলাদা। এরা আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবে। কোনো কোনো সময় দেখবেন এখন ফোনেও আসছে, হোয়াটসঅ্যাপেও আসছে, আধার কার্ড চাইবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, বলবে আমরা 3,000 টাকা ঢুকিয়ে দেবো। তারপরে দেখবেন যে কোনো টাকা ঢুকবে না, উল্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো উধাও হয়ে যাবে। তাই এদের প্ররোচনায় একদম পা দেবেন না, মা বোনেদের বিশেষ করে বলছি, দিদিরা একদম পা দেবেন না। আরেকটা কথা বলে যাচ্ছি, অমিত শাহ 2-3 দিন আগে কি বলেছে? এই দিদি কান খোলকে শুনলো। কি মা বোনেরা, আপনারা শুনিয়ে দেবেন তো অমিত শাহকে 29শে এপ্রিল। এত সাহস যে বাংলায় এসে আমাদের নেত্রীকে, আমাদের মাকে, আমাদের দিদিকে, আমাদের বঙ্গজননীকে, আমাদের বাংলার বাঘিনীকে এই দিদি বলবে। জিপটি টেনে ছিঁড়ে দেবেন তো আপনারা? ছিঁড়বেন তো তার জিপ টেনে? আর যেন না আসতে পারে এখানে, সেই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে, বিশেষ করে মা বোনেদের করতে হবে। ফার্স্ট ফেজে আপনারা দেখেছেন মা বোনেরা কিভাবে আমার পশ্চিম মেদিনীপুর, যেখানে আমার কেন্দ্র যেটা, সেখান থেকে শুরু করে প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক বিধানসভায় ফার্স্ট ফেজে মা বোনেরা সকাল থেকে ভোর 6টা থেকে লাইন দিয়ে দিয়ে ভোট করেছে। এতে দিল্লির বাবুদের খুব ভয় ধরেছে। এখন তারা কি করবে বুঝতে পারছে না।